ম্যাচ শেষ হয়ে গিয়েছে, দর্শকরা মাঠ ত্যাগ করেছে ক্রিকেটাররাও। তবে তারপরেও মাঠে যারা এখনও কাজ করছেন তাদের পরিচয়, তারা মাঠ কর্মী। দেখাশোনা করেন মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম। তখন সবেমাত্র শেষ হয়েছে পাকিস্তানের বিপক্ষে টাইগারদের মিরপুর টেস্ট। দারুণ জয় নিয়ে উল্লাস করতে করতেই মাঠ ছেড়েছেন দর্শকরা। থেমেছে লাইভ টেলিভিশন ব্রডকাস্টও। কিন্তু মাঠের গ্যালারিতে বা টিভির সামনে বসে যে দর্শকরা নির্বিঘ্নে দেখেন ম্যাচ, সেটার পেছনের মানুষদের পরিশ্রমের গল্প কি জানা আছে আপনাদের? কদিন আগেই শেষ হওয়া মিরপুর টেস্টের কথাই ধরুন না। ম্যাচের মাঝে সময়ে সময়ে হানা দিয়েছে বৃষ্টি। চতুর্থ দিনের একটা সময় তো মাঠের আউটফিল্ড পুরোটাই ডুবে গিয়েছিল পানিতে, মনে হচ্ছিল যেন কোনো লেক। তবে সেই পানি হাওয়া হয়ে গিয়েছিল বৃষ্টি থামার কয়েক মিনিটের মাঝেই। সেটাও কি এমনি? 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি। স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। মিরপুরের ড্রেনেজ সিস্টেম দেখে অবাক হয়ে গিয়েছিলেন পাকিস্তানের আগে এখানে খেলতে আসা খোদ নিউজিল্যান্ডের ক্রিকেটার এবং কোচিং স্টাফের সদস্যরা। তারাও চিন্তা করেননি এমন ঝড়ো বৃষ্টির কিছুক্ষণের মাঝেই মাঠে গড়াতে পারে ম্যাচ। তবে সেটা যখন ঘটলো সত্যি, তখন যেন ব্যাপারটা তাদের কাছে লাগলো অনেকটা অবিশ্বাসের মতো। মিরপুরের ড্রেনেজ ব্যবস্থার প্রশংসা সবার মুখে মুখে, তবে সেটি সচল রাখতে পর্দার আড়াল থেকে কাজ করে যান প্রায় 40 জন মাঠকর্মী। 3-4 মাসের কঠিন পরিশ্রমের ফল এই ড্রেনেজ সিস্টেম। আর সেই কথাই জানালেন মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের প্রধান পিচ কিউরেটর বদিউল আলম খোকন। অরিজিনালি মিরপুর মাঠের স্ট্রাকচারটাই এরকম, এটার সাথে সিলেটের কিছু মিল আছে। তো আমরা আসলে লাস্ট 3-4 মাস এটার পেছনে অনেক শ্রম দিয়েছি। কিছু টেকনোলজি আমরা ইউজ করছি যেন ড্রেনেজটা ভালো থাকে। এমনিতেই ড্রেনেজটা খুব ভালো ছিল, আরও ভালো যেন করা যায় সেইটা করছি এবং ওইটারই রেজাল্ট আমরা এখন পাচ্ছি। তবে সব প্রযুক্তি আর প্রকৌশলগত কাঠামোর বাইরেও সবথেকে বেশি কৃতিত্বের দাবিদার মিরপুরের মাঠ কর্মীরাই। তাদের পরিশ্রমের কারণেই মিরপুরে এখন বিশ্বের অন্যতম সেরা ড্রেনেজ সিস্টেম। সে কথাও জানালেন মিরপুরের প্রধান পিচ কিউরেটর। ব্যাখ্যা করলেন কারণও। সবচাইতে বেশি কৃতিত্ব তাদের, কারণ তারা যে শ্রমটা দেশ, আপনারা হয়তো শুধু মাঠে খেলার দিন দেখতেছেন, আসলে আমরা শুধু খেলার দিন না, কিন্তু আমরা রাউন্ড দ্য ইয়ার সকাল সেই 7টায় শুরু করি, সন্ধ্যা পর্যন্ত আমাদের কাজ চলতেই থাকে। এবং মাঠকর্মীদের ওদের পরিশ্রমটা আসলে ওইভাবে বোঝানো যাবে না। একদমই হার্ড ওয়ার্কার ওরা, এবং প্রতিদিনই কাজ করে। আপনারা কিছু তো দেখেনি, বাট ওদের এই মাঠ এই আজকে এই জায়গায় আসার পেছনে ওদের অবদানটা সবচেয়ে বেশি। শুধু বাংলাদেশি মাঠ কর্মীদের পরিশ্রম নয়, সঙ্গে আছে আধুনিক প্রযুক্তির মিশেল, যার পেছনের মানুষটার নাম টনি হেমিং। আছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের হেড অফ টার্ফ ম্যানেজমেন্টের দায়িত্বে। বদিউল আলম খোকন জানান, টনি হেমিং বিশ্বের অন্যতম সেরা পিচ কিউরেটর। তারও অবদান আছে মিরপুরের বদলে যাবার পেছনে। টনি হেমিং ডেফিনেটলি ইজ ওয়ান অফ দ্য বেস্ট কিউরেটর ইন দ্য ওয়ার্ল্ড, ইটস নো ডাউট। এবং তার একটা এখানে ভূমিকা অবশ্যই আছে। তার কিছু সাজেশান থাকে যেগুলো আমি কাজ করি, ওই সাজেশন অনুযায়ী আমি কাজগুলো করি, বাট ওর এখানে একটা আছে। শুধু আউটফিল্ড নয়, বদলে যাচ্ছে মিরপুরের পিচও। অন্তত নিউজিল্যান্ড এবং পাকিস্তান সিরিজ যেন বলছে সেই কথাই। আর এর পুরোটাই সম্ভব হয়েছে মাঠ কর্মীদের অক্লান্ত পরিশ্রমের কারণে। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামকে বলা হয়ে থাকে হোম অফ ক্রিকেট। এই মাঠেই বাংলাদেশ লিখে নিজেদের নানান অর্জনের গল্প। কিন্তু সেই অর্জনের পেছনে থাকা মানুষগুলোর পরিশ্রম থেকে যায় সবার চোখের আড়ালেই। আদিব আশরাফ, ক্রিক ফ্রেন্জি।